হ্যালো বন্ধুরা, পামেলা সেসেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে তোমাদের মাঝে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার চ্যানেলে এটা প্রথমবার যে আমি তোমাদের সাথে একটা মিষ্টি ডেজার্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো গতকাল ছিল রবিবার, তো রবিবার উপলক্ষে আমি একটা মিষ্টির রেসিপি বানিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে রেসিপিটা এত সুন্দর হবে, এত নরম তুলতুলে, যে তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর সেটা খাবার পর ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বন্ধু সবাই খুব তারিফ করেছে এবং দ্বিতীয়বার বানিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তো আগামীকাল 15ই এপ্রিল, বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালিদের কাছে অত্যন্ত একটা শুভ দিন। তো কাল তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে এই ডেজার্টের রেসিপিটা ঘরে বানিয়ে সবাইকে চমক দিতে পারো আর মিষ্টি মুখ করে নতুন বছরের সূচনা করতে পারো। তো সেটা কথা মাথায় রেখেই আমি তোমাদের জন্য আজকের এই রেসিপিটা নিয়ে এসেছি। তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। তো আজকের রেসিপিটার নাম হলো নবাবী ব্রেড। এই নামকরণটা আমার দিদির দেওয়া, কারণ যখন ও কালকে খাচ্ছিল তখন এই নামটা ওর মুখ থেকে ফার্স্ট বেরিয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটার নামকরণ আমার দিদির করা। তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমাদের যদি আমার আজকের এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো চলো আর কথা বাড়াবো না, বাকি কথা রান্না করতে করতে হবে, তোমরা দেখে নাও আমি কিভাবে বানিয়েছিলাম। তো এই রেসিপিটা পুরোটাই পাউরুটিতে তৈরি হবে। তো দেখো পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটির চারটা বানানোর জন্য দেখো কেটে বাদ দিয়ে এবং দিদি আমাকে অনেকটা সহযোগিতা করেছে। দেখো আমার মা সব আমাকে গুছিয়ে দিচ্ছিল। আমি এখানে টোটাল 8টা স্লাইস পাউরুটি ইউজ করেছি, কারণ প্রথমবার বানিয়েছিলাম, জানতাম না কিরকম হবে। এই যে সাইডের যে শক্ত যে পার্টটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা ফেলে দেবে না, এটা তোমরা ব্রেড ক্রামস বানিয়ে নেবে। আমিও এটা দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো কাজু বাদাম এবং আমন্ড বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পেস্তা বাদামটা ছিল না বলে দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। এটা তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, যেহেতু গরম পড়ে গেছে অনেক, তাই আমি ঘিটা অ্যাভয়েড করেছি, জাস্ট ফর টেস্টের জন্য আমি একটু ঘি অ্যাড করেছি। এবার এই পাউরুটিগুলো যেটা আমি কেটে রেখেছি এটা আমি ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবে, তারপরে গ্যাসটা লো ফ্লেমে করে দেবে, পাউরুটিগুলো তারপর ভাজা করে নেবে। গ্যাসটা কিন্তু হাইতে রাখবে না, না হলে পাউরুটি স্লাইসগুলো পুড়ে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে বন্ধুরা সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের যদি আমার রেসিপি, আমার ভিডিও, আমার পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ। আমার আজকের এই ডেজার্ট নবাবী ব্রেড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। পাউরুটিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা লোতে রাখবে, হাইতে রাখলে কিন্তু পাউরুটিটা খুব পাতলা, তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পাউরুটিটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, একটু সময় নিলেই এপিট ওপিট একদম ভাজা হয়ে যায় পারফেক্ট।
এইভাবে দেখো সমস্ত পাউরুটিগুলো আমি ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল লাল হলেই হবে। দেখো বন্ধুরা, সমস্ত পাউরুটিগুলো আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন অন্যদিকে আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রে 1 কাপ জল নিয়েছি, সাথে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দেখো ভালো করে জলের মধ্যে গুলে গেছে। এখন আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্যে। এই সময় তোমরা চাইলে একটু কেশর বা ফুড কালার অ্যাড করতে পারো। আমি কোনো রকম কেশর বা ফুড কালার অ্যাড করিনি, কারণ সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো দেখো চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখো একটা বাটিতে আমি 1/2 কাপ দুধ দিয়েছি, ওর মধ্যে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। এটা আমি ভালো করে গুলে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো কাস্টার্ড পাউডারের ভ্যানিলা ফ্লেভারটা আমি ইউজ করেছি এখানে, যাতে টেস্টটা একটু খুব সুন্দর আসে। ভ্যানিলা ফ্লেভার কিন্তু এমনিতেও খুব সুন্দর একটা টেস্ট দেয়। অন্যদিকে দেখো আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দেখো এই বাটিটার 2 বাটি আমি দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা যে কোনো দুধ নিতে পারো। এখন দেখো আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, যাতে দুধটা ভালোভাবে ফুটে যায়। দুধটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দেখো আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি, সাথে দুধটা দেখো সুন্দরভাবে আমার ফুটে গেছে। দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমে এসেছে এবং ঘন হয়ে গেছে দুধটা। এখন আমি যে কাস্টার্ড পাউডারটা যে গুলে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে অল্প অল্প করে দেব এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এবং সবটা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন আর দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, না হলে নিচে লেগে যাবে এবং ডলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য দুধটা পুরো একদম ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে কিছুটা আমন্ড এবং কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি গার্নিশিংয়ের সময় দেব। দুধের মিশ্রণটা একদম পুরো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এটা আমি ঠান্ডা করে নেব একদম। তোমরা চাইলে এই মিশ্রণটার মধ্যে চিনি অ্যাড করতে পারো মিষ্টির জন্যে। আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি, কারণ আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম সেইটা থেকেই মিষ্টির মধ্যে পুরো একদম মিষ্টি হয়েছিল, তো আমি চিনিটা স্কিপ করেছিলাম। সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে গার্নিশ করে দেখাবো। তার জন্য আমি একটা ছোট কাচের পাত্র নিয়ে নিয়েছি, বাটি, যেটাতে আমি তোমাদেরকে জাস্ট গার্নিশ করার জন্য দেখানোর জন্য নিয়েছি। তো এর মধ্যে আমি একটা পাউরুটির স্লাইস দিয়ে দিয়েছি, ওর ওপরে আমি চামচের সাহায্যে চিনির শিরা ছড়িয়ে দিয়েছি। এখন আমি ওর ওপরে আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি, তারপর সেম প্রসেসে আমি আবার চিনির শিরা দিয়ে দিয়েছি, তারপর ওর ওপরে আমি আবার একটা স্লাইস দিয়ে দেবো, সেম প্রসেস। এখানে আমি চিনির শিরাটা প্রত্যেকটা ধাপে দিচ্ছি বলে আমি আলাদা করে দুধের যে মিশ্রণটা বানিয়েছি ওর মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি। তোমরা চাইলে পাউরুটিগুলো চিনির শিরাতে ডুবিয়েও একেবারে ডাইরেক্ট করতে পারো, কিন্তু আমি এই প্রসেসে করেছি। এই প্রসেসেও দেখো চিনির শিরাটা আমি দিয়েছি, ভেতরটা পুরো একদম সফট হয়ে গেছিলো। তার জন্যে আমি এখানে তোমাদের 3টে পাউরুটি দিয়ে করে দেখাচ্ছি।
এখন দেখো দুধের মিশ্রণটা দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এবং একদম ঘন হয়ে গেছে। এই মিশ্রণটা আমি এখন এই পাউরুটির ওপর আলতোভাবে ছড়িয়ে দেব, যাতে মিশ্রণটার মধ্যে পাউরুটিটা পুরো একদম ঢাকা পড়ে যায়। দেখতে সুন্দর লাগছে তো বন্ধুরা, বলো? তো এখন দেখো এটা আমি পুরো রেডি করে আমি কমসে কম 1 ঘন্টা এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে ঠান্ডায় এটা সেট হয়ে যেতে পারে এবং পাউরুটির মধ্যে সমস্ত জিনিসটা একদম মিশে যেতে পারে। এখন আমি সামান্য বাদাম কুচি, এই আমন্ড আর কাজু বাদাম যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্যে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নবাবী ব্রেড। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা করার জন্যে। তো তোমাদেরকে আমি 1 ঘন্টা বাদে এটা আমি দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, বাকি বেঁচে থাকা পাউরুটিগুলো আমি অন্য একটা বক্সে সাজিয়ে নিয়েছি। এটাও আমি সেম প্রসেসেই করেছি, সেম প্রসেসেই গার্নিশ করেছি। তোমাদের কাছে যদি কাঁচের বড় বাটি থাকে তোমরা একেবারে করে নিতে পারো। আমার কাছে বড় বাটিটা মানে চৌকো বাটিটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি তাই জন্য আলাদা আলাদা করেছি। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যে। তো রেডি হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব এবং 1 ঘন্টা কমসে কম এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। আমি যদিও 2 ঘন্টা রেখেছিলাম, পুরো জিনিসটা একদম সেট হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, 2 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে ফার্স্ট লুকটা দেখাচ্ছি। দেখো পুরো একদম জমে একদম ক্ষীর হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে আর জমে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানাবে এবং তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবে, সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ডেজার্টটা, নবাবী ব্রেড? অবশ্যই আমাকে সেটা লাইক কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবে বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো আজকের মতন আসি, তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটিও। চলো টাটা।